খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সামনের মরশুমে কলকাতার 3টি দল আইএসএল খেলবে, এতে কি বাংলা ফুটবলের আরো জনপ্রিয়তা বাড়বে? এই প্রশ্নটাই আমরা রেখেছিলাম এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে। উত্তরে তিনি আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়কে জানালেন, আমার মনে হয় বাংলা ফুটবলের একটা জনপ্রিয়তা নিশ্চয়ই বাড়বে। এখন যখন তিন প্রধান পুনরায় আবার মিলিত হয়েছে দেশের সর্বভারতীয় যে এখন 1 নম্বর কম্পিটিশন আইএসএল, সেখানে আমার মনে হয় এটা বাংলার ফুটবলের জন্য, বাংলার ফুটবলের সমর্থকদের জন্য খুব ভালো একটা খবর। আর আমার মনে হয় যে লোকজন আসবে, খেলা দেখবে, টিভিতে লোকের দেখার সংখ্যা বাড়বে এবং পুনরায় তিন প্রধান ভারতের ফুটবলে একটা নেতৃত্ব দেখাবে, এরকম আমি আশা করি। ক্রিকেটের ডায়েরি। সৌরভ গাঙ্গুলি উদ্যোগে ডানা মেলা ভিশন 2020 প্রকল্পকে ফের জাগিয়ে তুলতে চলেছে সিএবি এবং সবকিছু ঠিকঠাক চললে অধিনায়ক সৌরভের অন্যতম সারথি এক প্রাক্তন বোলারকে দেখা যেতে পারে নতুনভাবে চালু হতে যাওয়া প্রকল্পের মুখ্য ভূমিকায়। তার নাম ভেঙ্কটেশ প্রসাদ। সিএবি প্রশাসনে আসার একেবারে শুরুর দিকে সৌরভ চালু করেছিলেন ভিশন 2020। তখন লক্ষ্য ছিল 2020 সালের মধ্যে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা। বিশ্ব ক্রিকেটের সব কিংবদন্তিদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ওয়াকার ইউনিস এসেছিলেন। মুথাইয়া মুরলীধরন দীর্ঘদিন বাংলার উঠতি স্পিন বোলারদের তালিম দিয়েছেন। ভিভিএস লক্ষ্মণ ব্যাটসম্যানদের শেখাতেন। বেশ কিছু তরুণ মুখ এই কিংবদন্তিদের হাত ধরে উঠেও এসেছিলেন। মাত্র 31 বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। 5টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গত বছর অবসরের সিদ্ধান্ত জানানোর পর অনেকেই বিশ্বাস করতে পারেননি। ক্রিকেট জীবনের সর্বোচ্চ পর্যায়ে থাকার সময় খুব কম খেলোয়াড়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন পরে সেই মিক ল্যানিং জানালেন, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য অনুশীলন নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন, কিন্তু খাওয়া দাওয়ার অভ্যাস ঠিক ছিল না, সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। তিনি আরো বলছেন, প্রচুর অনুশীলন করেছিলাম, তবে খাওয়া দাওয়া করছিলাম না। একটা সময় ছিল যখন সপ্তাহে 85 থেকে 90 কিলোমিটার দৌড়াতাম। শরীরের মধ্যে অবসাদ চলে এসেছিল, সেটা ক্রমশ বাড়ছিল। কোনো সফরে গিয়ে ক্রিকেট খেলা এবং নিজের পুরো দায়বদ্ধতা নিয়ে খেলা আমার পক্ষে সম্ভব ছিল না। গত বছর অ্যাশেজের আগে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম। ক্রিকেট দুনিয়া তাকে চেনে ম্যাট ম্যাক্স নামে। গত বছর বিশ্বকাপে চোট নিয়েও একা হাতে উড়িয়ে দিয়েছিলেন আফগানিস্তানকে। যদিও চলতি আইপিএলে চেনা ফর্মের ধারে কাছে নেই গ্লেন ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ বেঙ্গালুরু ব্যাটার। তার সঙ্গে লজ্জার রেকর্ড বইয়ে উঠল তার নাম। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে 0 রানে আউট হলেন এই অজি ব্যাটার। এবারের আইপিএলে এই নিয়ে তৃতীয়বার খাতা না খুলেই ফিরলেন তিনি। ম্যাচের 13তম ওভারে শ্রেয়স গোপালের বল আছড়ে পড়ে ম্যাক্সওয়েলের প্যাডে। এলবিডব্লিউ আবেদনের বিরুদ্ধে ডিআরএস নেন তিনি। আউট হয়ে ফিরতেই রেকর্ড বইয়ে উঠে গেল বেঙ্গালুরুর তারকার নাম। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। জীবনে প্রথমবার ব্যাট তুলে নিয়েই তিনি অনুভব করেছিলেন একদিনে ভারতের জার্সিতে খেলবেন আন্তর্জাতিক মঞ্চে এবং দলকে টানা জয় উপহার দেবেন। সেই বিশ্বাস নিয়ে শুরু হয়েছিল ক্রিকেট যাত্রা। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটকে তিনি নিজের চোখে কিভাবে দেখে এসেছেন। তিনি বলছেন, আগে নিজের কাছে প্রশ্ন জেনে নিতে হবে, নিচকি হাতে ব্যাট তুলে বল মারবো নাকি কোনো সুস্পষ্ট লক্ষ্য থাকবে। আমি কিন্তু শুরুর দিন থেকে এটাকেই পেশা হিসেবে বেছে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মন প্রাণ থেকে বিশ্বাস করতাম একদিন খেলবো ভারতের হয়ে, প্রচুর ম্যাচ জিতবো। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। পর্তুগিজ ফুটবলে উজ্জ্বল নক্ষত্রের অভাব কখনো খুব একটা হয়নি। ইউসেবিও থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন ফুটবল বিশ্বকে। আর ছিলেন লুই ফিগো। কিংবদন্তি এই সুদর্শন ফুটবলারের ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স লিগ থেকে স্প্যানিশ লিগ খেতাব, শোভা পাচ্ছে অনেক ট্রফি। সেই পর্তুগিজ মহাতারকা বলছেন, মাঠে খুব কাছ থেকে দেখেছেন দুই কিংবদন্তি ফুটবলার লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এই দুই মহাতারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ওরা হলো দুই সেরা ফুটবলার। গত 12 বছর ধরে ওরা ফুটবল বিশ্ব শাসন করে এসেছে।
নিজেদের কাহিনী ওরা নিজেরাই লিখেছে, ওদের নামের পাশে কোনো বিশেষণই যথেষ্ট নয়। যুগ্মভাবে 2024 কোপা আমেরিকার উদ্বোধন ও ফাইনালের ভেন্যু ঘোষণা করল দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও সেন্ট্রাল আমেরিকা সহ ক্যারিবিয়ান সকার গভর্নিং বডি। 20 জুন থেকে শুরু শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে আটলান্টায়, ফাইনাল আয়োজিত হবে দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে। দ্বিতীয়বারের জন্য লাতিন আমেরিকার বাইরে আয়োজিত হতে চলেছে কোপা আমেরিকা। প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গ করে 10 পয়েন্ট জরিমানা করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনকে। এই শাস্তির ধাক্কায় প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের মার্সাসাইড অঞ্চলের ক্লাবটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় শাস্তি। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে এভারটন। টুকরো খবর। দেশের কাছে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে। আর মাত্র 100 দিন বাকি 2024 প্যারিস অলিম্পিকের। প্যারিসের মানুষের যেন আর তর সইছে না, শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সামাজিকভাবে দারুণ ইতিবাচক হতে চলেছে এবারের অলিম্পিক। কম দূষণ, স্বল্প খরচের প্রতিশ্রুতি দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন আয়োজকরা। পদক থাকছে আইফেল টাওয়ারের ছোঁয়া। আইফেল টাওয়ার সংস্কারের সময় বাতিল লোহা দিয়েই তৈরি করা হচ্ছে অলিম্পিকের পদক। মূলত প্যারিস হলেও শহরের বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে মেগা ইভেন্টের কিছু অংশ, যার ফল হতে পারে সুদূর প্রসারী। সেই আশায় বসে আছে প্যারিসের উত্তর পূর্ব অবস্থিত দরিদ্রতম অঞ্চল সেইন্ট ডেনিস। এই শহর থেকে উঠে এসেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। জাতিগত বৈষম্য এবং অন্যান্য বাধার সম্মুখীন সেন্ট ডেনিসের বাচ্চারা বরাবরই ভালো পরিকাঠামো থেকে বঞ্চিত। প্যারিস অলিম্পিক আনতে পারে সেই সুদিনের বার্তা। সেন্ট ডেনিসে তৈরি করা হয়েছে অলিম্পিক ভিলেজ, যেখানে 10,500 অলিম্পিয়ান, 4,400 প্যারালিম্পিয়ান থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিযোগিতার শেষে এই অলিম্পিক ভিলেজ পরিণত হবে আবাসন ও অফিসে। আইপিএল এর মাঝে উঠে এলো ভারত পাকিস্তান ক্রিকেট। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ নতুন করে চালু করার পক্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক অনুষ্ঠানে ভন জিজ্ঞাসা করেছিলেন রোহিত শর্মাকে, তুমি কি মনে করো না যে আবার ভারত এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ শুরু হলে সেটা দারুণ একটা ব্যাপার হতে পারে? রোহিতের তাৎক্ষণিক জবাব ছিল, আমি পুরোপুরি একমত, ওরা সত্যিই খুব ভালো দল। তিনি আরো বলছেন, যতদূর মনে পড়ে পাকিস্তানের সঙ্গে আমরা শেষবার টেস্ট খেলেছিলাম 2006 অথবা 2008-এ। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। তিনি আজ একা, বরং তার দীপ্তিময় উপস্থিতি প্রমাণ করে দেয় সানিয়া আসলে স্বয়ংসিদ্ধা। তার তুলনা শুধু তিনি, সানিয়া নিজেও যেন তা বিশ্বাস করেন মনে প্রাণে। কেন আজও তৈরি হলো না এই দেশের মাটিতে সানিয়ার বিকল্প? টেনিস সম্রাজ্ঞীর উত্তর, গত 15 বছরে বিশ্বের যে প্রান্তেই যায় না কেন এই প্রশ্ন আমার শুনতে হয়, আপনার পরে কে? সত্যি বলতে জবাব আমার কাছেও নেই। দেশের অন্যান্য স্পোর্টসে যেভাবে নতুন মুখ উঠে আসছে তেমনটা টেনিসে হয়নি। এটা দুর্ভাগ্যজনক, খারাপ তো লাগেই। সানিয়া বলছেন, 30 বছর আগে যে পরিকাঠামোগত সুযোগ পায়নি, আমি চাই এই প্রজন্ম যেন তা থেকে বঞ্চিত না হয়। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে খেলছেন মুস্তাফিজুর। চেন্নাই সুপার কিংসের হয়ে এর মধ্যে 5 ম্যাচ খেলে ফেলেছেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। বিসিবি ছুটি পেলে সুযোগ পেতে পারতেন আর এক পেসার সারিফুল ইসলামও। আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস এবার সারিফুলকে দলে নিতে চেয়েছিল, কিন্তু দলটি সারিফুলকে চেয়েছিল পুরো মরশুমের জন্য। বিসিবি তাকে 1 মাসের বেশি ছুটি দিতে চায়নি, সেজন্যই আইপিএল খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএলে খেলবে মোহামেডান, কিন্তু কোন মাঠে খেলবে আর তা নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। ভারতীয় ফুটবলের রোডম্যাপ অনুযায়ী আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গত মরশুমে পাঞ্জাব এফসির মতো এই মরশুমে আইএসএল খেলার সুযোগ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শুধু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবে বললেই হবে না, মোহামেডানের পূরণ করতে হবে ফেডারেশনের নির্দেশিত ক্লাব লাইসেন্সিং ক্রাইটেরিয়া, যার মধ্যে আইএসএল খেলার প্রাথমিক শর্তই হচ্ছে হোম গ্রাউন্ড। কিন্তু আইএসএল খেলার জন্য নিজেদের কোন মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে দেখাবে মোহামেডান? সাদা কালো কর্তারা চাইছেন কলকাতার অন্য দুই প্রধানের মতো তাদেরও আইএসএল হোম গ্রাউন্ড হোক, যুব ভারতী গ্রামগানি। মোহামেডান যদি হোম গ্রাউন্ড হিসেবে যুব ভারতীকে দেখাতে আবেদন করেন তাহলে রাজ্য ক্রীড়া দপ্তরের কোনো অসুবিধা নেই। ইস্ট বেঙ্গল মোহনবাগানের পাশাপাশি মোহামেডানও যদি যুব ভারতীতে খেলে তাহলে আইএসএল এর ক্রীড়াসূচি বানাতে হিমশিম খাবে এফএসডিএল। সাধারণত সপ্তাহের শেষে আইএসএল এর ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। জাতীয় শিবির অথবা জাতীয় দলের কোনো ম্যাচ থাকলে ক্রীড়াসূচির অদল বদল ঘটিয়ে মাঝে মধ্যে সপ্তাহের মধ্যভাগেও আনা হয়, কিন্তু সমর্থকদের কথা ভেবেই লক্ষ্য সপ্তাহের শেষে ম্যাচগুলি দেওয়ার। মোহনবাগান ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহামেডানকেও সপ্তাহের শেষে ম্যাচ দিতে গেলে আইএসএল এর ক্রীড়াসূচি বানানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে এফএসডিএল এর পক্ষ থেকে। তাহলে আইএসএল এর ম্যাচ কোথায় খেলবে মোহামেডান? কলকাতায় যুব ভারতীর বিকল্প একমাত্র হতে পারে কিশোর ভারতী স্টেডিয়াম। দর্শক সংখ্যা খুবই কম হলেও সুযোগ সুবিধার দিক থেকে আইএসএল এর খেলার যোগ্য, কিন্তু সেখানেও একটা সমস্যা আছে, কারণ গ্যালারিতে কোনো চেয়ার নেই। আইএসএল এর ম্যাচ আয়োজন করতে হলে গ্যালারিতে রাখতে হবে বাকেট চেয়ার। একাধারে যেরকম লাইসেন্সিং ক্রাইটেরিয়া পূরণের চেষ্টা হচ্ছে, পাশাপাশি পরের মরশুমের দল গঠন নিয়েও আলোচনা চলছে সাদা কালো শিবিরে। আপাতত যা পরিস্থিতি তাদের গত মরশুমের 80% ফুটবলারকেই রেখে দেওয়া হচ্ছে,
তবে বিদেশি ফুটবলারদের মধ্যে পরিবর্তন আনা হতে পারে, কারণ আইএসএলে ভালো দল গঠন করার জন্য নতুন করে ভালো ভারতীয় ফুটবলার পাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ভালো দল গঠন করতে গেলে ভরসা বিদেশিরাই। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।